এই কে আসবে? কে আসবে? আম্মা। কি? আম্মা আসবে। আম্মা আসবে? গরম জানা। আমার বাসায় কোনো ওকিন্নি ফকিন্নি জায়গা হবে না। আমার বাসায় যেন কোনো ওকিন্নি ফকিন্নি না আসে। কিরে টাকায় রয়েছিস কেন? আমার কথা কি কানে যাইতেছে না? হ্যাঁ, অফিসে যা। আর শোন, তোর মা যদি এই বাসায় আসে না, খবর আছে আমি বলে দিলাম। তোর বোন বেড়াতে আসছে আমাদের বাসায়, এখনো তোর বাসায় বলে যাবে। এখন আমি, তোর আব্বা আর তোর বোন মিলে আসতেছি তোদের বাসায়। আরে আসবা, তাতে কি হয়েছে? আমি কি নিষেধ করছি? আর কখন আসবা? এখনই আসতেছি। আমি না তোমাকে নিষেধ করলাম সকালবেলা আমার বাসায় না আসতে, তারপর কেন আসছো? সমস্যা কি তোমাদের? আসলে ভাইয়া ওই যে গ্রামে ডাক্তার দেখাইছিলাম, আম্মা তো অসুস্থ। ওই ডাক্তারে কইছে যে তাড়াতাড়ি শহরে বড় ডাক্তার যদি না দেয় তাহলে বেশি সমস্যা হয়ে যাবে। তোমার এমনি এলাম, তোমার না ফোন দিলাম। তোরা না আসলে বুঝিস না যে তোরা আসলেই বাড়িতে অশান্তি তৈরি হয়। আমার বউ তোদেরকে পছন্দ করে না, তারপর তোরা কেন আসিস? ফাজিল, বেদব, ছোট লোক, ফকিন্নি। এই আমার ব্যাগটা নিয়ে এসো। কি আবার ফোন দিল? অপরিচিত নাম্বার। হ্যালো, কে? ও আম্মা, ঢাকা আসবা? আচ্ছা ঠিক আছে, আসো। ওকে। এই কে আসবে? কে আসবে? আম্মা। কি? আম্মা আসবে। আম্মা আসবে? গরম জানা। আমার বাসায় কোনো ওকিন্নি ফকিন্নি জায়গা হবে না। আমার বাসায় যেন কোনো ওকিন্নি ফকিন্নি না আসে। কিরে টাকায় রয়েছিস কেন? আমার কথা কি কানে যাইতেছে না? হ্যাঁ, অফিসে যা। আর শোন, তোর মা যদি এই বাসায় আসে না, খবর আছে আমি বলে দিলাম। বাবা রে বাবা, এটা কি বেডা না বেডি? মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই। এমন ভাবে যাতা দিছে, একটু হলেই আমি শেষ হয়ে গেলাম। উফ, এমনি কি কেউ কাউরে মারে? মানো মা। উফ। মেয়েটারে কখন ধরে ফোন দি, মেয়েটা ফোনই ধরে না। শয়তানের বাচ্চা, আমার মেজাজটাই খারাপ করে দিছে। বন্দির পুত। বুঝছে? কি আবার ফোন দেয়? ও আম্মা। হ্যালো হ্যালো আম্মা। কি রে, তোর কখন ধরে ফোন দিতেছিস, ফোনই ধরস না? আরে আম্মা, আমি কাজ করতেছিলাম তো, এই জন্য ফোনটা ধরতে পারি নাই। এখন কি হয়েছে বলো তো? শোন, তোর বোন বেড়াতে আসছে আমাদের বাসায়, এখনো তোর বাসায় বলে যাবে। এখন আমি, তোর আব্বা আর তোর বোন মিলে আসতেছি তোদের বাসায়। আরে আসবা, তাতে কি হয়েছে? আমি কি নিষেধ করছি? আর কখন আসবা? এখনই আসতেছি। আজকে? আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। ফ্রিজে কি আছে? ফ্রিজে তো তেমন কিছু নাই। শয়তানের বাচ্চার কাছে টাকা চামো? বাবারে বাবা, যে মেজাজ হয়ে রয়েছে, এমনি তো খারাপ ব্যবহার করছি তার সাথে। এখন যে যদি টাকা চাই, দিব না। একটা কাজ করো, পরে যা টাকা চামো। এখন আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে কিনে নিয়ে আসি, তারপর ওর কাছ থেকে টাকা নিয়ে মনে। একটা কাজ করি, শাশুড়িকে আমি ফোন দিই। জামাই ফোন দিস। হ্যাঁ জামাই। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, বলো। আম্মা, আপনি কি আমাদের এখানে আসতেছেন? জি, ওই তোমার ছোট শালিকা আসছে, এখনো বায়না ধরছে তোমাদের বাসায় বেড়াইতে যাবো। এর জন্য আমি তোমার শ্বশুরে আর তোমার শালিকে মিলে চলে আসতেছি তোমাদের বাসায়। এক্ষুনি আসবেন? হ্যাঁ এক্ষুনি যাবো। আম্মা, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বাবাজি বলো। আম্মা, হয়েছে কি,
আমি আর আপনার মেয়ে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। আপনারা 2-3 দিন পরে আমাদের বাসায় আসেন, কারণ আমরা যে জায়গায় যাচ্ছি তো আমাদের আসতে 2 দিন সময় লাগবে। কি বলো 2-3 দিন পরে? তোমার শালিকা তো আবার চলে যাবো জামাই। সমস্যা নাই, আমি শালিকার বাসায় গাড়ি পাঠাবো, ওই গাড়ি যা শালিকাকে নিয়ে আসবে, সাথে আপনি তো আসবেন, বাবাও তো আসবে। ও বলছিল আজকেই যাবে। আচ্ছা আমি রুনার সাথে কথা বললে নি। আম্মা ওই শোনেন, ওই যে আমি যে আপনাকে আসতে নিষেধ করছি, মানে আপনাদের নিষেধ করছি, এটা আপনার মেয়েকে জানেন না। কেন বাবাজি? আপনি তো মানে জানেন আপনার মেয়ে খুব ঝগড়া করে আমার সাথে, মানে এই জন্য আমি বলতেছিলাম মানে আপনার মেয়েকে না জানানোই বেটার। আচ্ছা ঠিক আছে। আর আম্মা শোনেন, আপনারা যখন আমাদের এখানে আসবেন তো আমি আপনাদের জন্য উটের মাংস নিয়ে আসবো। উটের মাংস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আম্মা, রাখি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা তো আসতেছে। যাই, মাইয়ারে নিষেধ করে দিই যে আজকে যাওয়া যাইব না, ওরা বেড়াইতে যাইব। আসতেছি। আম্মা মনে হয় চলে আসছে। বুঝলাম না, বিরিয়ানির ঘ্রাণ বের হচ্ছে। বিরিয়ানি রান্না করছি। আম্মা আসতেছে তো, তারপরে সে আসতেছে, আব্বু আসতেছে, এই জন্য। ও আচ্ছা। শোনো, একটা কথা, আমার কাছে কিছু টাকা ছিল, সেটা দিয়ে আমি দারোয়ানটা দিয়ে এই গরুর মাংস, তারপর পোলাও চাল এগুলো আনাইছি। এখন আমার কাছে তো টাকা নাই গা, এই বুড়াহানি আর তোমার কোক আনতে পারিনি। তুমি একটা কাজ করো, 1 লিটার বুড়াহানি আর 1 লিটার কোক নিয়ে আসো, যাও। আচ্ছা তাড়াতাড়ি যাও। ঠিক আছে। এবার কামও চলে আসছে। ভালো আছো? ভালো আছেন ভাবি? জি ভালো আছি। ভালো আছেন ভাবি? বয় বয়। হ্যাঁ। আরে বাবা কি নরম সোফা আমার, দেখছো? আরে বাবা অনেক নরম। কি ছিল বোমা কথা কোনাকে? না কিছু হয় নাই। মনটা খারাপ? না, কেন মন খারাপ হবে? দেখছো আমি কাদের আশা করছি আর কারা আসছে? হ্যাঁ, ফকিন্নির জাতের অবস্থা দেখছো, কি পোশাক পরে আসছে ফকিন্নির জাতেরা। হ্যাঁ, এদের কি ভালো পোশাক নাই? যা পারে তাই পরে চলে আসে। কি যে বলবো। তো আপনারা হঠাৎ চলে আসলেন, ফোন টোন দিলেন না। হ্যাঁ, তো কি জন্য আসছেন? ফোন দিন এইভাবে, ওই যে আমা অসুস্থ তো, এই কারণে আমারে নিয়ে আইছি বাইরে এখানে, যে একটু মেডিকেলে ভর্তি করামো। ও ভাবি, মা খুব অসুস্থ। তোমার সাথে তো কথা হয় নাকি? আর ছেলের সাথে কথা হয়েছে, ওই বছর ঢাকা আসতে ভালো ডাক্তার দেখা চিকিৎসা করা দিব। হ্যাঁ, এটা তো হসপিটাল, সমস্যা নেই, আসছেন। না তোমার হাসপাতাল না, আমার ওই যে বড় ডাক্তার গেছে লয়ে যাবে, কোনো ডাক্তার দেয় যদি কয় ভর্তি তো হয় না, ভর্তি করে তোমার বাসা তার থাকুন না। কে কথা বলে? ভালো আছো বাবা? কি অবস্থা ভাইয়া, ভালো আছো? তোমরা কেন আসছো? আমি না তোমাকে নিষেধ করলাম সকালবেলা আমার বাসায় না আসতে, তারপর কেন আসছো? সমস্যা কি তোমাদের? আসলে ভাইয়া ওই যে গ্রামে ডাক্তার দেখাইছিলাম, আমা তো অসুস্থ। ওই ডাক্তারে কইছে যে তাড়াতাড়ি শহরে বড় ডাক্তার যদি না দেয় তাহলে বেশি সমস্যা হয়ে যাবে, মানে নিয়ে এলাম, তোমার না ফোন দিলাম। তোরা না আসলে মানে বুঝিস না যে তোরা আসলেই বাড়িতে অশান্তি তৈরি হয়। আমার বউ তোদেরকে পছন্দ করে না, তারপর তোরা কেন আসিস? ফাজিল, বেদব, ছোট লোক, ফকিন্নি। শোনো, মানে গরিব ছোট লোকদের একটা কাজ করি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। আমি নিষেধ করছি, তারপরও আসছে, দেখছো কত। নিষেধ করছস? নিষেধ করলে আবার আসতে পারে? আমি তোরা কি বলছি যে আমার বাসায় কোনো ছোট লোক ফকিন্নিরা জানি না আসে? বলছি না? বলছি কি না? হ্যাঁ বলছো। তারপর আমার বাসায় কেন আসলো? আমি নিষেধ করছি, তারপর আসছে, দেখো আমি কি অপমানটা করি। হারামজাদা, তোমার আমি চিনি, তোমার রগে রগে, বুঝতে পারছো? তুমি আমার সাথে চিটারি করো। তুমি আমার সাথে চিটারি করো। আরে বাবা, মান সম্মান কি খাবা নাকি? আচ্ছা তুমি যাও ভিতরে, আমি ফকিনি ছোট লোকদের বের করতেছি। আমার সামনে বের কর।
তোমার সামনে হবে না, তুমি যাও ভিতরে, দেখো আমি কি করি, বের করবো। সমস্যা নাই, যাইতেছে আমি ভিতরে। আমি যদি একটু পরে এসে এদের দেখি না, তোর খবর আছে, দেখবি। বুঝলাম না, তোমরা বসে আছো কেন? যাও। ভাইয়া তুমি এভাবে কথা বলতেছো কেন? আচ্ছা ভাই, একটা জিনিস বুঝলাম না, আমার নিয়ে এসে ডাক্তারখানা নিবো না, ডাক্তার দেখাবো না? ডাক্তার দেখা যাবো না? ডাক্তার দেখাবা? ডাক্তার দেখানো লাগে তোর কাছে আইসিল যাইতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাক্তার দেখাই চলে যাও কিন্তু। চলে গেছেন তোর বাসায় থাকতে সাজীবনের জন্য আমি। হ্যাঁ, সেটাই যেন হয়। বসে থাকো এখানে। আরে এমন করে কথা কইতে আসো, আমরা কি পর মানুষ? হুম, বেশি কথা ফুটেও না তুমি, চুপচাপ থাকো। দেখলাম তো কাহিনী আর তুমি বয়ে বয়ে থাকো। আসি নাস্তা করে পাঠাই দিতে গেছ। কোনো কিছু যেন ধরবো না, তোর তো আবার ধরার অভ্যাস আছে ছোটবেলা থেকেই। এই শোনো না, দেখছো, আমি আশা করছি কাদের আর কারা আসছে। ফকিন্নির বাচ্চাদের দেখো না, আমার মেজাজটাই গরম হয়ে যেতেছে। আমার এত রাগ উঠতেছে, কি যে করবো। দেখছো, বান্দির বাচ্চা যদি আজকে না বের করে না, বান্দির বাচ্চার খবর আছে। কত বড় খাচ্চর, নিষেধ করছি তারপর আসছে। এই যে বের করছেন। আরে শোনো, মানে সেই লেভেলে বকা দিছি, মানে এত পরিমাণ বকা দিছি, মানে মানে কান্দা দিছে। আমার ছোট দুইটা ভাই আছে না, কান্দা দিছে, বড় দুইটা। বলছি বের হয়ে যা, ও বললো জি বের হইছে? না এখনো হয়নি, মানে ওই ডক্টর দেখাবে তো, ডক্টরটা দেখায় বিকালে বের হয়ে চলে যাবে। বিকালেই জানি যায়। যদি বলছেন যে আর 2-3 দিন থাকুক, তাহলে না খবর আছে বলে দিলাম। আমার বাসায় কোনো ফকিনিদের জায়গা নাই। আচ্ছা, আম্মু তারপরে সেহার আব্বুর আসার কথা ছিল, তারা তো এখন আসতেছে না। একটা কাজ করি, একটা ফোন দাও না তুমি। হ্যাঁ, ফোন তো দিতে হবে, কারণ আমার শ্বশুর শাশুড়ি যদি এসে দেখে ফকিনি ছোট লোক এরা আছে, তাহলে তো মান সম্মান। সেটা তো বলতেই আসি, বুঝতে পারছেন? আমার বাপ মা যদি এদেরকে দেখে, মান সম্মান কিন্তু থাকবে না। আমার বাবা মা আসার আগেই এদেরকে বের করে দিতে হবে। মাথায় রাখেন কথাটা, ঠিক আছে? হ্যাঁ, দাও ফোন দাও। এই যে আরেকটা কথা বলি, আপনার মারা দেখে না সবকিছু ভুলা যায় না। লাউড স্পিকার দাও। হ্যালো আম্মু। হ্যাঁ ক। কই তোমরা আসো না? না রে যাবো না, তোর বাপের শরীরটাও ভালো না, আমার শরীরটাও ভালো না, অন্য একদিন যাবো না। কি বলতেছো? আমি তোমাদের জন্য কত কিছু রান্না করছি, তুমি জানো? ওগুলা খাইয়া লাভ না, আমি ফ্রিজে রেখে যাইতাম না রে মা, শরীরটা ভালো লাগতেছে না। তোর বুইনও যাইবো না, কইতাছে হোস্টেলে চলে যাবো আজকে নাকি। হঠাৎ করে তোমার আবার কি হলো বুঝলাম না। এই না ফোন দিয়ে বললাম সে অনেক বায়না ধরছে আসার জন্য, এখন আবার বলতেছো যে আসবা না। আরে ওর হসপিটাল দিয়ে ফোন দিছে, আর আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। শরীরের কথা কি কম যায়? অন্য একদিন যাবো না মা। আচ্ছা ঠিক আছে, রাখি। আসতেছে মানে রাস্তায় মনে হয় না? না, আসতেছে না। কেন? আমার মা বাবা মনে হয় শুনতে পাইছে যে তোর ফকিন্নির জাত গোষ্ঠী আসছে। এটা কোনো কথা হলো? মানে আমি একটা জিনিস বুঝলাম না, তারা মানে আসবে না, এটা মানে কোন ধরনের কথা? তুমি কত রান্না করছো, পোলাও রান্না করছো, বিরিয়ানি রান্না করছো, রোস্ট রান্না করছো, খাসির মাংস, অনেক কিছু রান্না করছো না, এই খাবারগুলো এখন কি হবে? না আসলে না, তোমার আব্বা আমার কোনো আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই, তুমি সমস্ত টাকা আদায় করে নিবা। মানে আমার না এত পরিমাণ যে উঠতেছে, এত। এই, কি হয়েছে? এই রান্না করছে এই জন্য কি আমার বাবার কাছে টাকা নিতে হবে? হ্যাঁ, এই তুই কি ফকিন্নি? তুই কি ছোট লোক? আমি তো এটা কথা বললাম। কথার কথা কেন বলবি? হ্যাঁ, এগুলো দরকার হলে কুত্তারে খাওয়াবো, তারপরে তোর জাত গোষ্ঠীর খাওয়াবো না, এটা মনে রাখিস। না একটা পণ্ডিত আছে বুঝছো, মানে কোনো কিছু রান্না করার আগে আগে শিওর হতে হয়। তুমি তো শিওর না হয়ে এতগুলো রান্না বসায় দিছো। আমি শিওর না হয়ে কি রান্না বসাইছি? আম্মু তো আমাকে নিজে ফোন দিয়ে বলছে যে সেহা অনেক বায়না ধরছে তোর বাসায় যাবে, এই জন্য আমি আসতেছি, তোর বাবা আমি আর সেহা আসতেছে। আমি তো তার জন্যই রান্না বান্না করছি, শুধু শুধু করছি। তাহলে এতগুলো রান্না এখন কি হবে বলো? এতগুলো রান্না কুত্তারে খাওয়াবো, তুমি চিন্তা করো না যে তোমার এই যে ভাই তারপর তোমার মাকে খাওয়াবো, এটা চিন্তা করো না তুমি। শোনো, আমি একটা কথা বলি, মানে নেক্সট যেহেতু রান্না করেই ফেলছো আর এগুলো ফ্রিজে রাখলে মানে ফ্রিজের খাবার কোনো টেস্ট নাই। যেহেতু ওরা গ্রামে থাকে, হ্যাঁ
ছোট লোক গ্রামে থাকে, মানে আনকালচার, ওদেরকে খাবারগুলো আমি দিই। আমি তো জানি তুই এই কথাটাই বলবি, আমি তো জানি তুই এই কথাটাই বলবি যে আমার ভাই আমার মাকে এই খাবারগুলো দে, শুধু শুধু নষ্ট করে লাভ আছে। বললাম না খাবার আমি বাগে ফালাই দিব, তারপর তোদের জাত গোষ্ঠীটি দিব না, তোর জাত গোষ্ঠীরে। তুমি না বলদের মতো কথা বলো। অনেক দূর থেকে আসছে, গ্রাম থেকে আসছে, হাজার হলেও আমি তো তাদের ভাই হই, সন্তান হই। তো একটু খাবার খেয়ে চলে যাবে। ওরা তো মানে এই সমস্ত খাবার খায় না। আর যেহেতু তোমার আব্বা আম্মা আসতেছে না, এই ধরনের খাবার কোনোদিন খায়ও নি, দোয়া করবে নি, বুঝছো? ফেলা দিয়ে কি লাভ? ফ্রিজে রাখলেও কিন্তু কোনো খাবারের টেস্ট পাবো না। কথাটা খারাপ বলো নাই, শুধু শুধু ফালাই দিলে নষ্ট হবে, কুকুরে খাবে, এর থেকে তাদেরকে দিই। আর আমি আমার টাকা দিয়ে খাবারগুলো কিনে আনছি, শুধু শুধু এই যে গোস মাছ এই পোলাও চাল সব আমার টাকা দিয়ে কিনা। তোমার কাছ থেকে তো আমি টাকা নিই নি, শুধু শুধু আমার টাকা নষ্ট হবে কেন? একটা কাজ করি তাদেরকে খেতে দিই, সমস্যা নেই। সেটাই করো। আর যেহেতু তোমার আব্বা আম্মা আসে নাই, তাদেরকে আমি ফোন দিয়ে অবশ্য মানে জিজ্ঞেস করবো, আব্বা আম্মা আপনারা কেন আসতেন না, আমি আপনাদেরকে কত ভালোবাসি। হ্যাঁ, যা বলার বলবো নি। আর একটা জিনিস দেখছো, আমার মা কি জানে না? সে তো জানে যে যদি সে বলে যে আমি তোর বাসায় আসতেছি, সে জানে আমি তার জন্য কত আইটেমের রান্না করি, কিন্তু সে এটা যাই নাও, সে কি করলো? আসলো না। এটা কি ঠিক করছে? না, একদম কাজটা ঠিক হয়নি। আমি দেখবো, আমি বিকেলে যাবো, তো আমি যে দেখবো যে কিসের জন্য আসলো না আর আমার এই খাবারগুলো কেন নষ্ট হলো। আচ্ছা শোনো, এই ডাইনিং টেবিলে খাবার বাইরে ওদেরকে খাবার দাও, যাও। আমি? হ্যাঁ। তুমি বেরোয় না, তুমি তোমার ফ্যামিলিকে দাও, আমারও তো ই নেই। আরে যাও না, আমি অনেক খারাপ ব্যবহার করছি না, ওদের সামনে যাইতে আমার লজ্জা করতেছে, যাও। ও আচ্ছা ঠিক আছে, খালি রিকোয়েস্ট করলা দেখা যাইতাছি। রিকোয়েস্ট মানে এটা কোন ধরনের কথা বলতেছে? আমি তোমাকে কত ভালোবাসি দেখো না। যাও যাও যাও। দেখছো একটার চেহারার কি অবস্থা, মনে হয় কি কত বছর ধরে জানি না খাওয়া। যাক, খাবারগুলো শুধু শুধু নষ্ট করব, এদেরকে খাওয়াই, খেলে মনে করো একটু দোয়া করবো আমার জন্য, ভালো হবে, সমস্যা নেই। একটু যাই, বলি যে খাবার দিছি, খাবার খেতে আসেন। আম্মা, ওই যে টেবিলে আপনাদের জন্য খাবার দিছি, তা কি কি রান্না করছি শুনবেন না? পোলাও, গরুর গোস, খাসির গোস, তারপর মুরগির রোস্ট, চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ ভুনা, ডাল রান্না করছি, মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছি। হ্যাঁ চলেন খাবেন। এত সব খাওয়া নামগুলো রাঁধছে, হ্যাঁ আপনাদের জন্য রান্না করছি। তারপরে এগুলো কি অজময়? ও আপনারা কি নিজেকে নিজে কুকুর ভাবতেছেন নাকি আম্মা? না, কোনোদিন তো দেও না, এমন আপ্যায়ন করে না, কাগলে রাঁধছিলা। আপনার ছেলে ইনকাম করে, আপনার ছেলের ইনকামের টাকা দিয়ে আপনারা খাবেন, তাতে আমার কি সমস্যা? হ্যাঁ আচ্ছা চলো। হয়তো আমার একটু রান্না করতে কষ্ট হয়েছে, এই তো, আর কিছু না। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি জানাম না। না না, আমার সাথেই চলেন। না তুমি যাও, আমরা আইতেছি, যাও যাও। আর টেবিলে যে আমাকে ডাক দিন, ঠিক আছে? আপনারা হাত দিয়ে খাবার বেড়ে খেন না, আমি দিব। বুঝতে পারছি। আম্মা, একটা জিনিস বুঝলাম না, খাবার খাইতে ডাকলো না কি করলো? মুখ দেখছো তুমি কেমন করছে? শয়তান তো সুন্দর কথা কইছে। এমনি সুন্দরভাবে কয়, এমনি বেট কইছে, এমনি বেট কইছে। কোন এটা যার যার অভ্যাস, কইছে তো সুন্দর করেই কথা। কইছে তো সুন্দর করে। চা খাইতে যাই, চল। তুই দেখাস নাই কেমন করছে, খাইতে কইছে। কি খুঁজো ভাই এমনি? এই সেরা না সবসময় পক 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 করে। ডাইনিং টেবিলে খাবার বাড়ছে তো আমার বৌমা, যাও খাও। বুঝলাম না কিছু, মানে এত কিছু এত আয়োজন কি আঙ্গুলে গাই না অন্য কারো লেগে করছে? এত কিছুর মানে বোঝার দরকারও নেই, কম বোঝাই ভালো। আর এই যে ভালো মন্দ একটু মানে ভালো করে খাস, তুই তো মনে খাওয়া দাওয়া করিস না, মানে তোর যে চেহারা গঠন দেখে মনে হয় তুই একজন রিক্সাওয়ালা। ভালো করে খাইবো কেন? টাকা পয়সা পাঠাস নি কিছু, ঠিক মতো আঙ্গুলে সব। আচ্ছা পাঠামনি, আমার ছেলে টাকা পাঠাবে, শ্বশুর বাড়ির টাকা দিবে, শ্বশুর শাশুড়ি। বেশি জানিস, যা। তোর বউ কইছে টেবিলে যায় কিছু ধরতে না, তোর বউ বলে বাইরে বাইরে খাওয়াইবো, রাতে বলে কি হইছে না আছে কইতে দিল। আর এই যে তোমার কপালটা আষ্ট আঙ্গুল তোমার বাইরে খাওয়াইবো। আচ্ছা যা, ভিতরে যা, চলো। আম্মা। হ্যাঁ রে, একটু ভালো মন্দ রান্না করে খায়ও, দেখো না না হিরোইনসের মতো চেহারা হয়ে গেছে। রান্না কত রাজপুত্র লাগানো হইছে। মাঝে মাঝে মনে কয় তুই আমার ভাই,
না শত্রু এই চিন্তারই না। যা। শয়তানের বাচ্চা গেল কোন দিকে? এরকম মনে আছে।